খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবে এমন স্বাস্থ্যকর টমেটো সস। এখন বাহিরে যে ভেজাল শুরু হয়ে গেছে, তো বাচ্চাদেরকে তো এগুলা খাওয়ানো একদমই পসিবল না। তাই হচ্ছে ফ্রেশ ভাবে হচ্ছে নিজের বাসায় হচ্ছে এভাবে টমেটো সসটা বানিয়ে ফেলাই খুবই ভালো। যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই হচ্ছে বাসায় এভাবে বানিয়ে রাখবেন আর বাচ্চাদেরকে দিবেন। বাইরেরটা দিবেন না। আমি তো সবসময় হচ্ছে এভাবে বাসায় বানিয়ে রাখি আর বাচ্চাদের বাসায় ফ্রোজেন করা এটাই খেতে দিই। বাহির থেকে এখন আপনি যাই কিনতে যাবেন না কেন, সবকিছুতেই ভেজাল আছে। এর জন্য হচ্ছে বাসায় বানায়া নেওয়াটাই বেশি বেটার। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি টমেটো। এখানে একদম ফ্রেশ টাটকা, টাটকা টমেটোগুলো নিয়ে নিয়েছি। আমি এগুলো হচ্ছে এখন ৪ ফালতা করে কেটে নিয়েছি। এই যে সুন্দরভাবে ৪ ফালতা করে কেটে নিয়েছি সবগুলো। বিচি সহ কেটে নিতে হবে। কিছুই ফেলে দেওয়া লাগবে না। সব অংশই নিতে হবে। তো হচ্ছে এখন আমি সবগুলো একটা হাঁড়িতে এভাবে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে এর ভিতরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি আস্ত রসুন আর হচ্ছে আস্ত শুকনা মরিচ কয়েকটা। আর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে এখন হচ্ছে পানির পরিমাণ বেশি লাগবে না। আমি ১ মগের পরিমাণ ইউজ করেছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ১০-১২ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এখন হচ্ছে আমি ঢাকনাটা তুলে দেখতেছি যে কেমন হয়েছে। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি সবগুলো হচ্ছে চেপে, চেপে এভাবে গেলে দিচ্ছি। যাতে হচ্ছে প্রত্যেকটা সিদ্ধ হয়েছে কিনা চেক করতেছি। ভালোভাবে একদম সিদ্ধ করে নিতে হবে। আর মরিচের পরিমাণ আমি ৪-৫ টা দিয়েছি। বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যাদের বাসায় বাচ্চারা আছে, বাচ্চারা কিন্তু খেতে পারবে না। ঝালের পরিমাণটা হচ্ছে মিডিয়াম রাখতে হবে। বেশি হলেও কিন্তু খেতে ভালো লাগে না। আমি খুব সুন্দরভাবে প্রত্যেকটা এভাবে গেলে দিয়েছি আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। রসুনটাও সিদ্ধ হয়ে গেছে আর মরিচটাও সিদ্ধ হয়ে গেছে। তো হচ্ছে আমি চেক করে নিয়েছি। এখন হচ্ছে আমি এটা নামিয়ে ফেলবো। এরজন্য হচ্ছে আমি চেক করে নিয়েছি ভালোভাবে। টমেটো সিদ্ধ দেওয়ার সময় হচ্ছে পানির পরিমাণটা একটু কম দিতে হবে। তা না হলে হচ্ছে পানিটা বেড়ে হচ্ছে দ্বিগুণ হয়ে যায়। টমেটোর থেকে পানিটা ছেড়ে দেয়। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে এগুলো একটু ব্লেন্ড করে নিব। এর জন্য হচ্ছে আমি ব্লেন্ডার জারে আমি সবগুলো নিয়ে নিয়েছি। ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে আমি সেঁকে নিব। এর জন্য হচ্ছে একটা বাটি নিয়ে এখন একটা আমি ছাঁকনি জার নিয়ে আমি চামচ দিয়ে চেপে, চেপে সবগুলো এভাবে সেঁকে নেব। ব্লেন্ড করে এভাবে সেঁকে নিলে খুব ভালো হয়, সুন্দর মিহি হয়। আর ভিতরে কোনো দানাদার কিছু যাবে না। আমি সুন্দরভাবে সবগুলো এভাবে হচ্ছে সেঁকে নিতেছি। আর শুধু ব্লেন্ড করার পরে এভাবে সরাসরি সসটা বানিয়ে নিবেন না তাহলে কিন্তু তো সেঁকে নেওয়া হয়ে গেছে। এখানে হচ্ছে এই যে ১ বাটি হয়েছে। আমি হচ্ছে টমেটো ২ কেজির পরিমাণে নিয়েছি। এই যে এখন হচ্ছে একদম সুন্দর ফ্রেশটা পেয়ে গেছি। কোনো দানাদার কিছু থাকবে না। একদম এই যে এখন পাতলা, পাতলা আছে। আপনি হচ্ছে এখন একটা হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি আমি। আমি কিন্তু কোনো রং ব্যবহার করিনি। দোকানেরটাতে কিন্তু রং ব্যবহার করে। রং দিয়ে কালার করে। তো হচ্ছে আমি কোনো রং ব্যবহার করিনি। এখন হচ্ছে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আমি একদম টাটকা ফ্রেশ টমেটোটা নিয়েছি। এজন্য কালারটা এত সুন্দর আসছে। এখানে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু গুলে নিব। এজন্য আর এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা একটু গুলে নিব। তা না হলে কিন্তু গরম ভিতরে টমেটো সসের ভিতরে যদি কর্নফ্লাওয়ারটা দেন তাহলে দলা পেকে যাবে। আগে থেকে আপনি কর্নফ্লাওয়ারটা এভাবে হচ্ছে গলে নিবেন। আর ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা বাহিরে থাকলে নষ্ট হবে না। এজন্য হচ্ছে আমি ভিনেগারটা দিয়ে গুলে নিয়েছি। এখন হচ্ছে আমি টমেটো সসের ভিতরে দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একদম মিশিয়ে দিচ্ছি। ফ্রেশ টমেটো আর লাল, লাল দেখে নিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি। আর ঝালের পরিমাণটা ঠিক আছে। এখন হচ্ছে আমি এই যে দেখেন, এখন হচ্ছে অনেক পাতলা আছে। আস্তে, আস্তে এটা জাল দিতে, দিতে আরো ঘন হবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। এখন হচ্ছে আমি কিছুক্ষণ জাল করার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। আর এখন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে হচ্ছে ভালোভাবে সবগুলো মিশিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়াটা দিলে একটু ফ্লেভার ভালো আসে, খেতে ভালো লাগে। বাসার ফ্রেশটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বাচ্চাদের জন্য বাহিরের অস্বাস্থ্যকর খাবার দিবেন না। সবসময় বাসায় এভাবে বানিয়ে খাওয়ালে কিন্তু বেশি ভালো হয়। বাচ্চাদের টিফিনে হচ্ছে সবসময় দেওয়া যায়। আর হচ্ছে আমি এভাবে বানিয়ে রাখি বাসার সবাই ছোট বড় সবাই খেতে পারে। সবাই হচ্ছে টমেটো সসটা খুবই পছন্দ করে। এই যে ঘনত্ব হয়ে গেছে অনেকটা।
এই যে কত সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যে কোনো দলা পেকে আছে নাকি, কোনো দলা পেকে নেই। একদম ঘন হয়ে গেছে। বেশি ঘন করা যাবে না। যখন চামচটা দিয়ে দেখবেন যে টপটপ করে পড়ে কিনা। আর হচ্ছে এটা ঠান্ডা হয়ে গেলে আরো এমনিতেই ঘন হয়ে যাবে। এই যে যখন ধীরে, ধীরে পড়বে তখন ভাববেন যে টমেটো সসটা হয়ে গেছে। আমি নেড়ে দিচ্ছি যে এখন টপটপ করে যদি পড়ে তাহলে ভাববেন যে হয়ে গেছে। আর কোনো জাল করা যাবে না। তাহলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে। আর এমনিতেই নরমাল হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। খুব সুন্দরভাবে সহজ একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে এখন হচ্ছে আমি এটা ফ্রোজেন করে রেখে দেব একটা আমি কিউট, কিউট ২ টা ডিব্বা কিনে নিয়ে আসছি। সবসময় হচ্ছে আমি বানিয়ে এভাবে আমি রেখে দিই। এই যে ঠান্ডা হওয়ার পরে এখন হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে পরিবেশন করে সবাইকে দিয়েছি। সবাই বলেছে খুব মজা হয়েছে। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।